হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগের টাইটেল আর ভিউ দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। তো আমি চলে এসেছি মুম্বাই। আজ আপনাদেরকে নিয়ে যাব হাজি আলি দরগা। সমুদ্রের ঢেউয়ের মাঝে অবস্থিত হজরত পীর হাজি আলি শাহ বুখারীর দরগা ইন্ডিয়ায় আজমের শরীফের পরে দ্বিতীয় সবথেকে মশহুর দরগা। যাওয়ার পথে আমি এই টানেলটা পেয়েছিলাম, যেটা কিনা দেখতে ভীষণ সুন্দর, আর এতটাই সুন্দর ছিল আমার মনে হচ্ছিল যে গাড়ি থামে এখানে আমি রাস্তায় দাঁড়িয়ে ছবি ভিডিও করি। তবে এখানে দাঁড়ানো অ্যালাউ নেই, তাই আমি গাড়ির ভিতর থেকে যতটুকু পেরেছি ভিডিওটা দেখাচ্ছি। আর এটা খাস ব্যাপার হচ্ছে এই টানেলটা সমুদ্রের ভিতর দিক দিয়ে তৈরি। বহুদিন থেকে ইচ্ছা ছিল এই দরগায় আসার, তো ফাইনালি আমি আমার পরিবারের সাথে এখানে আসার সুযোগ পেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে এই ব্লগে হাজি আলি দরগার হিস্ট্রির ব্যাপারে সামান্য কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটি আপনাদেরকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আপনাদেরকে আমি ভিউ দেখাচ্ছি, চারিদিকে পানি আর মাঝখানে এই দরগা, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে এখন পৌঁছে গেছি হাজি আলি। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে হাজি আলির রাস্তা, আর আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। রাস্তাটা অনেকটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে, তবে এখানে অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় কম ছিল। শনিবার নাকি একটু ভিড় কমই হয় সাধারণত। যে দিক দিয়ে যাচ্ছিলাম দেখছি রাস্তার দুধারে প্রচুর দোকান, বাচ্চাদের খেলনা, খাওয়ার দোকান, তারপরে মাজারের চড়াবার চাদর, সেন্নি, টুপি, জায়নামাজ, বিভিন্ন ধরনের দোকান। আমি নিয়েছিলাম আমার ছেলের জন্য একটা মাথায় বাঁধার রুমাল আর সেন্নি মাজারে দেওয়ার জন্য। এই রাস্তা অনেকটাই লম্বা, প্রায় হাফ কিলোমিটার, সময় লাগে 10 থেকে 15 মিনিট। আমাদেরকে হেঁটেই পুরো রাস্তা যেতে হবে, কারণ এখানে আর কোনো সুবিধা নেই। সো ফ্রেন্ডস, এটাই এই রাস্তায় এই ব্রিজ বা সমুদ্রের মধ্যখান দিয়ে হাজি আলি দরগায় যায়। তো আমরা যখন গেছিলাম এই সময় সমুদ্রের জল অনেকটাই দূরে ছিল মাজার থেকে। এখানে তো কখনো কখনো জল এতটাই বেশি হয়ে যায় যে মাজারে যাওয়ার রাস্তা পুরো ঢেকে যায় জলে, আর মাঝে মধ্যে গেটও বন্ধ থাকে। তো ফাইনালি যখন এতখানি রাস্তা হাঁটার পর সামনে থেকে দেখি মাজারের নাজারা, তো মনে একটা আলাদাই সুকুন অনুভব হয়। সামনে এই গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমি দরগার ভিতরে প্রবেশ করব। এবার আমি এই দরগার হিস্ট্রির ব্যাপারে কিছু আশ্চর্যজনক ঘটনার কথা বলবো। যখন মুম্বাইয়ে অনেক বন্যাভয় ফ্ল্যাট এসেছিল, তখন পুরো মুম্বাইয়ে প্রায় হাজারো ঘর ডুবে গেছিল, কিন্তু এই হাজি আলি দরগার কোনো ক্ষতি হয়নি। আর এটাও হাজি আলির শহর জিন্দর কেরামতি। মৃত্যুর আগে হুজুর মুরিদদেরকে বলে গেছিলেন আমার মৃত্যুর পরে যেন আমাকে দফন না করা হয়, বরং এই সমুদ্রের জলে আমাকে জলের স্রোতে যেন ভাসিয়ে দেওয়া হয়।